মুরগ মুসল্লাম এমনই একটা রেসিপি যেটা বানালেই সারা ঘর গন্ধে ম করে ওঠে। আর আমার ঘরে যখন গেস্ট আসে এই রেসিপি তো ফিক্সড। নমস্কার বন্ধুরা, স্বাগত রিনির রান্নাঘরে। আজকে আমার রেসিপি মুরগ মুসল্লাম। প্রথমেই চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। আধা কাপ দই, 1.5 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ, 2 চামচ আদা রসুন বাটা আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা পাত্রে কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 চামচ জিরে, দারচিনি, লং, এলাচি, গোলমরিচ এবং তেজপাতা। ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব 1 মুঠো মতো চিনেবাদাম আর 7-8টা আমন্ড। এই মশলাগুলো ভাজা হয়ে গেলে সবশেষে দিয়ে দেবো 1.5 চামচ মতো গোটা ধনে। সব কিছু ভালো করে রোস্ট করে নেওয়ার পরে এগুলোকে ঠান্ডা করে আমি মিক্সিং জারে ঢেলে নেব। এবার সেই ফ্রাই প্যানেই 2 চামচ মতো তেল দিয়ে তার মধ্যে আমি 3টে বড় বড় করে কেটে রাখা 3টে বড় বড় পেঁয়াজ দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম 8-10 কোয়া রসুন। পেঁয়াজটাকে ঠান্ডা হতে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে ভেজে নেব চিকেনের পিসগুলো। ম্যারিনেটটাকে আলাদা করে রেখে দিয়েছি। মিক্সিতে ভাজা মশলার সঙ্গে পেঁয়াজগুলোকে নিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিলাম। আর ম্যারিনেটের মধ্যে নুন, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো সব মিলিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চিকেনটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ড করা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর ম্যারিনেটটাও এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আধা কাপ মতো জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মুরগ মুসল্লাম। ব্যাস, গরম গরম পরিবেশন করুন রুটি, ভাত বা পরোটার সঙ্গে। দুর্দান্ত জমে যাবে।